আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি মহান আল্লাহ পাকের রহমতে ভালোই আছেন। আপনাদের শারীরিক মানসিক সুস্থতা কামনা করে শুরু করছি আজকের লেসন সহজ কৌশলে বাংলায় টেন্স ফর বিগিনার্স কোর্স অন। আপনারা একটু লক্ষ্য করুন বন্ধুরা, আপনারা এখানে তিনটি তাঁবু দেখতে পাচ্ছেন। প্রথমটি আদি যুগের বা অতীতের বা পাস্ট টেন্স, যা আদি যুগের মানুষরা ব্যবহার করত। এগুলো খড়কুটো বাঁশ দিয়ে ত্রিভুজ আকারে তৈরি হতো। আর দ্বিতীয়টি বর্তমানের তাঁবু বা প্রেজেন্ট টেন্স, যা মোটা কাপড় দিয়ে তৈরি হয়, অনেকটাই টেকসই, দেখতেও সুন্দর, এবং এগুলো সাধারণত দোতলা ঘরের আকৃতি। বন্ধুরা, এই তাঁবুগুলো কিন্তু আমরা অনেকেই দেখেছি। আর তৃতীয় তাঁবুটি এখানে যেটা রয়েছে তা হচ্ছে ভবিষ্যতের তাঁবু, অর্থাৎ ফিউচার টেন্স, যা আমরা কেউ এখন পর্যন্ত দেখিনি। ছবিতে গোলাকার কল্পনা করা হয়েছে মাত্র, হয়তো এগুলো শূন্যের উপরে ভাসমানও হতে পারে। বন্ধুরা, তাহলে আমরা প্রেজেন্ট টেন্স সম্পর্কে জানলাম, পাস্ট টেন্স সম্পর্কে জানলাম এবং ফিউচার টেন্স সম্পর্কে জানলাম। অতীতের তাঁবু, বর্তমানের তাঁবু, ভবিষ্যতের তাঁবু, অর্থাৎ এই যে সময়ের যে তিনটা অবস্থা, এই তাঁবুগুলোর অবস্থা কেমন সেটা স্টেপ বাই স্টেপ আমরা জানলাম। এবারে আমরা চলে যাব টেন্স মূল পর্বে। দেখা যাক টেন্স। টেন্সের বাংলা অর্থ কাল বা সময়। কোনো কার্য সম্পাদনের সময়কে টেন্স বলে। টেন্স মিন্স টার্ন অফ অ্যাকশন অর স্টেট। টেন্স মানে কার্য সম্পাদনের সময় অথবা অবস্থা। যেমন আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। উৎপত্তিগত অর্থ। টেন্স শব্দের উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ টেম্পাস থেকে, যার অর্থ সময় বা টাইম। বন্ধুরা, এবার একটু চোখ রাখুন। দেখুন, এখানে একটি লোক চলমান অবস্থায় দেখা যাচ্ছে। লোকটি তার অতীত বা পাস্ট থেকে ভবিষ্যতের দিকে অগ্রসর হচ্ছে। বর্তমানে বা এখন সে অতীত এবং ভবিষ্যতের মাঝামাঝি অবস্থানে, অর্থাৎ পাস্ট ও ফিউচার এর মাঝামাঝিতে অবস্থান করছে, অর্থাৎ এটা তার প্রেজেন্ট অবস্থা। তাহলে বন্ধুরা, এখানেও কিন্তু আমরা দেখলাম টেন্স বা সময়ের তিনটি পর্যায়, আর তা হচ্ছে পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার। তো কার্য সম্পাদনের সময়কে বন্ধুরা প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়, যথা প্রেজেন্ট টেন্স, বর্তমান সময়ের মধ্যে কোনো কাজ সম্পন্ন হলে তাকে প্রেজেন্ট টেন্স বলা হয়। যেমন আমি লিখি, আই রাইট। পাস্ট টেন্স, অতীত সময়ের মধ্যে কোনো কাজ সম্পন্ন হলে তাকে পাস্ট টেন্স বলে। যেমন আমি লিখেছিলাম, আই রোট। ফিউচার টেন্স, ভবিষ্যতে কোনো কাজ করা হবে এরূপ বোঝালে তাকে ফিউচার টেন্স বলা হয়। যেমন আমি লিখব, আই শ্যাল রাইট। কার্য সম্পাদনের সময়ের প্রধান এই তিনটি ভাগের প্রত্যেকটি ভাগকে বন্ধুরা আবার চার ভাগে ভাগ করা হয়। নাম্বার 1 ইনডেফিনিট, নাম্বার 2 কন্টিনিউয়াস, নাম্বার 3 পারফেক্ট, নাম্বার 4 পারফেক্ট কন্টিনিউয়াস। এবার দেখে নেব টেন্সের গঠন, ফর্মস অফ টেন্সেস। প্রেজেন্ট, present indefinite I do, present continuous I am doing,
প্রেজেন্ট পারফেক্ট I have done. Present perfect continuous I have been doing. Past indefinite I did. Past continuous I was doing. Past perfect I had done. Past perfect continuous I had been doing. Future indefinite I shall do. Future continuous I shall be doing. Future perfect I shall have done. Future perfect continuous I shall have been doing. ওকে বন্ধুরা, স্টেপ বাই স্টেপ আমরা এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা সিম্পল প্রেজেন্ট নিয়ে আলাপ করব। দেখি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে। বর্তমানে কোনো কাজ হয় বা চলে বা অথবা অভ্যাসগত সত্য অথবা ঐতিহাসিক সত্য অথবা চিরন্তন সত্য এরূপ বুঝালে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বাংলায় চেনার উপায় রয়েছে। বাংলা ক্রিয়ার শেষে যদি ই, এ, অ, এন ইত্যাদি উচ্চারিত হয় তবে আমরা বুঝে নেব যে এই বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল। গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব, দ্যাট মিনস আই হচ্ছে সাবজেক্ট, প্লে হচ্ছে ভার্ব। নেক্সট, আমরা স্কুলে যাই, উই গো টু স্কুল। সাবজেক্ট প্লাস ভার্ব, উই হচ্ছে সাবজেক্ট, গো হচ্ছে ভার্ব। এবারে বন্ধুরা থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে যদি ভার্বের শেষে ও, সি, এইচ, এস, এইচ, এক্স, এস এস ইত্যাদি থাকে তবে ভার্বের সাথে ইএস যোগ করতে হয় এবং অন্যান্য ক্ষেত্রে এস যোগ করতে হয়। আমরা একটু দেখে নিই। যেমন রনি স্কুলে যায়, এখানে রনি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, রনি গোজ টু স্কুল। এক্ষেত্রে গো, ও আছে, ও এর পরে গো, অর্থাৎ এই ভার্বটির শেষের অক্ষর হচ্ছে ও, এই জন্য এর সাথে ইএস যোগ করা হয়েছে। সাবজেক্ট ভার্ব প্লাস ইএস। নেক্সট, সে বই পড়ে, she reads a book. Subject plus verb plus s, reads. সে দাঁত মাজে, he brushes his teeth. SHES. Subject plus verb plus es. ওকে বন্ধুরা, অভ্যাসগত সত্য বা হ্যাবিচুয়াল ট্রুথ। আমরা খুব সকালে দাঁত মাজি, দাঁত মাজাটা একটা অভ্যাস। উই ব্রাশ আওয়ার টিথ আর্লি ইন দ্য মর্নিং। সাবজেক্ট প্লাস ভার্ব। আর একটা অভ্যাস, আমার বোন নিয়মিত চা পান করে, অর্থাৎ আমার বোনের নিয়মিত চা পান করার অভ্যাস। মাই সিস্টার টেক্স টি রেগুলারলি। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এস। ঐতিহাসিক সত্য বা হিস্টোরিক্যাল ট্রুথ। শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা। শেখ মুজিবুর রহমান ইজ আওয়ার ফাদার অফ দ্য নেশন। 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। বাংলাদেশ গেটস আর ইন্ডিপেন্ডেন্স ইন 1971। চিরন্তন সত্য, ইটারনাল ট্রুথ। সূর্য পূর্ব দিকে ওঠে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। বরফ পানিতে ভাসে। Ice floats on water. বন্ধুরা, টিপ 1, কোনো সময়ের উল্লেখ থাকে না এরূপ সেন্টেন্সে যদি অলওয়েজ, ডেইলি, রেগুলারলি, সামটাইমস, জেনারেলি, এভরিডে, ইউজুয়ালি, নর্মালি ইত্যাদি উল্লেখ থাকে তবে সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন হি অলওয়েজ ব্র্যাকেটে টেক কেয়ার অফ হিজ মাদার। নিশ্চয়ই এখানে অলওয়েজ রয়েছে, এই সেন্টেন্সটি প্রেজেন্ট
ইনডিফিনিট টেন্স। আমরা ব্র্যাকেটের ভার্বটাকে আমরা সঠিক করে লিখি, হি অলওয়েজ টেকস কেয়ার অফ হিজ মাদার। আই প্রিপেয়ারিং ব্র্যাকেটে প্রিপেয়ারিং মাই লেসন্স রেগুলারলি, এটাকে আমরা সঠিক করে লিখব, আই প্রিপেয়ার মাই লেসন্স রেগুলারলি। যেহেতু এই বাক্যে রেগুলারলি রয়েছে, নিচেই এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেই অনুযায়ী সাবজেক্ট প্লাস ভার্ব। I prepare my lessons regularly, not preparing. Another example, Rana bracket swim in the river every day. এখানে everyday রয়েছে, সুতরাং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নিয়ম অনুযায়ী রানা সুইমস ইন দ্য রিভার এভরি ডে। সুইমস, রানা থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট। এবার দেখে নিই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর প্রেজেন্ট প্রগ্রেসিভ। যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ চলিতেছে বা চলছে অথবা নিকটতম ভবিষ্যৎ বা নিয়ার ফিউচার বোঝায় তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। বন্ধুরা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চেনার সহজ উপায় হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে তেসি, তেসো, তেসেন ইত্যাদি উল্লেখ থাকে। একটু এর গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস এম অর ইজ অর আর প্লাস ভার্ব প্লাস আইএনজি। আমরা স্টেপ বাই স্টেপ আমরা দেখে নেব। যেমন আমি বই পড়িতেছি, এখানে তেসি রয়েছে, আই এম রিডিং আ বুক, সাবজেক্ট প্লাস এম প্লাস ভার্ব প্লাস আইএনজি, আই এর পরে এম বসেছে, এরপরে ভার্ব প্লাস আইএনজি। নেক্সট, সে বই পড়িতেছে, হি ইজ রিডিং আ বুক, হি এরপরে ইজ বসেছে, তারপরে ভার্ব, ভার্বের সাথে আইএনজি হয়েছে, সাবজেক্ট প্লাস ইজ প্লাস ভার্ব প্লাস আইএনজি। তাহারা ভাত খাইতেছে, দে আর ইটিং রাইস, সাবজেক্ট প্লাস আর প্লাস ভার্ব প্লাস আইএনজি। আমরা ভাত খাচ্ছি, উই আর ইটিং রাইস, সাবজেক্ট প্লাস আর প্লাস ভার্ব প্লাস আইএনজি। নিকটতম ভবিষ্যৎ বা নিয়ার ফিউচার, এক্সাম্পলটা দেখে নিই। নিয়ার ফিউচার যে সমস্ত সেন্টেন্স রয়েছে তা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে বিবেচ্য হবে। আমরা দেখে নিই, আমার বাবা আগামীকাল লন্ডন থেকে আসছেন, তিনি কিন্তু এখনো লন্ডন থেকে আসেননি, হয়তো টিকিটটা কেটে ফেলেছেন, পথে রয়েছেন। এমন অবস্থায় আমার বাবা আগামীকাল লন্ডন থেকে আসছেন, এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। মাই ফাদার ইজ কামিং ফ্রম লন্ডন টুমোরো, নিকটতম ভবিষ্যতের জন্য গোয়িং টু এর ব্যবহার। আমরা আজই ঢাকা ছাড়ছি, উই আর গোয়িং টু লিভ ঢাকা টুডে। এবারে বন্ধুরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমান আছে, এরূপ বুঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। যেমন আমি ভাত খেয়েছি, অর্থাৎ ভাত খেয়েছি, ভাত খাওয়া সম্পূর্ণ হয়েছে, টিস্যু দিয়ে হাতটা আমি মুছতেছি, এমন একটা অবস্থা, অর্থাৎ কাজটা সম্পূর্ণ হয়েছে, তার ফলটা এখনো বর্তমান আছে, আমি ভাত খেয়েছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স চেনার উপায়, বাংলা ক্রিয়ার শেষে ইয়াসো, ইয়াসি, ইয়াসেন, এসি, এসো, এসেন ইত্যাদি উল্লেখ থাকে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে বন্ধুরা সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস পাস্ট পার্টিসিপল অফ ভার্ব। একটু এক্সাম্পল দেখে নেই। আমি কাজটি করিয়াছি, ইয়াসি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল অফ ভার্ব। বালকেরা কাজটি করিয়াছে, ইয়াসে, বয়েজ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল অফ ভার্ব। তিনি কাজটি করিয়াছেন, ইয়াসেন, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সাবজেক্ট প্লাস হ্যাজ প্লাস পাস্ট পার্টিসিপল অফ ভার্ব। বন্ধুরা এখানে একটা নোট, কোন কোন ক্ষেত্রে হ্যাভ, কোন কোন ক্ষেত্রে হ্যাজ বসে। আই এবং ইউ এবং প্লুরাল সাবজেক্ট এর পরে হ্যাভ বসে, আর যে কোনো সিঙ্গুলার, এত ব্যতীত যে কোনো সিঙ্গুলার সাবজেক্টের পরে হ্যাজ বসে। টিপ 1, যদি সেন্টেন্সে অলরেডি, জাস্ট, অফেন, রিসেন্টলি, লেটলি, ইয়েট ইত্যাদি থাকে তবে সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স।
আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা তো আমরা অলরেডি জেনে ফেলেছি, সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস পাস্ট পার্টিসিপল অফ ভার্ব। এখানে উদাহরণ রয়েছে, হি অলরেডি ফিনিশড হিজ ব্রেকফাস্ট। বন্ধুরা এখানে অলরেডি রয়েছে, নিশ্চয়ই এই বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সুতরাং এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন অনুযায়ী হবে। সাবজেক্ট হবে, তারপরে হ্যাভ অথবা হ্যাজ হবে, তারপরে পাস্ট পার্টিসিপল অফ ভার্ব হবে। দেখি সঠিকটা, হি হ্যাজ অলরেডি ফিনিশড হিজ ব্রেকফাস্ট। এখানে সাবজেক্ট হয়েছে, হ্যাজ হয়েছে, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফিনিশড হয়েছে। ওকে বন্ধুরা, নেক্সট, আই অফেন উইশ টু লার্ন ইংলিশ। বন্ধুরা একটু দেখে নিই, এখানে অফেন রয়েছে, সুতরাং এই সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাই আই হ্যাভ অফেন উইশড টু লার্ন ইংলিশ। দে জাস্ট কাম হিয়ার। বন্ধুরা এখানে জাস্ট রয়েছে, সুতরাং এই বাক্যটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দে হ্যাভ জাস্ট কাম হিয়ার, দের সাবজেক্ট, তারপরে হ্যাভ, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল জাস্ট বসেছে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল কামের পাস্ট পার্টিসিপল কামিং, সুতরাং দে হ্যাভ জাস্ট কাম হিয়ার। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বন্ধুরা কোনো কাজ অনেক পূর্ব থেকে শুরু হয়ে এখন পর্যন্ত চলিতেছে, এরূপ বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন তাহারা 2 ঘন্টা যাবৎ ফুটবল খেলিতেছে। গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। বন্ধুরা একটু দেখে নেই, ব্যাপক সময় যাবৎ ধরে পর্যন্ত কোনো বাংলা বাক্যের মধ্যে যদি থাকে তাহলে সেটাকে পিরিয়ড অফ টাইম বিবেচনা করা হবে, আর পিরিয়ড অফ টাইমের পূর্বে ফর বসে। যেমন তাহারা 2 ঘন্টা যাবৎ ফুটবল খেলিতেছে। দে হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 2 আওয়ার্স। নির্দিষ্ট সময়, এ ধরনের বাংলা বাক্যে হইতে থেকে থাকে, এটাকে পয়েন্ট অফ টাইম বলা হয়। কোনো বাংলা বাক্যের ভিতরে যদি হইতে থেকে এরকম থাকে তাহলে সেটা নির্দিষ্ট সময় বোঝাবে, অর্থাৎ পয়েন্ট অফ টাইম বোঝাবে, আর পয়েন্ট অফ টাইমের পূর্বে সিন্স বসে। একটু দেখে নিন, যেমন আমি সকাল থেকে বই পড়িতেছি, সকাল থেকে পয়েন্ট অফ টাইম। আই হ্যাভ বিন রিডিং আ বুক সিন্স মর্নিং। সকাল থেকে, বাংলা বাক্যে থেকে রয়েছে সেই জন্য এখানে সিন্স বসেছে, বাংলা বাক্যে এখানে যাবত রয়েছে সেই জন্য 2 আওয়ার্সের পূর্বে ফর বসেছে। Thank you very much, my dear friends, to have with me. Okay, newcomers are requested to subscribe the channel G7 Learning All. No more today. See you. Bye. Thank you. Assalamu alaikum.